এই যে ঢাকনা খুললাম আর দেখতে পাচ্ছেন মোরগ পোলাও, একেবারে মাখো মাখো মশলা আর কিন্তু প্রতিটা ভাতের দানা একেবারে ঝরঝরা, খেতে ভালোই লাগছিল, একেবারে নিজস্ব একটা স্টাইলে ঘরের মশলা দিয়ে। আসসালামু আলাইকুম। এখানে 1 কাপ মতো পোলাওয়ের চাল নিয়েছি আর নিয়েছি 800 গ্রামের মতো চিকেন। চালটা 300 গ্রাম মতো হয়েছে। নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, বাদাম বাটা, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া। প্যাকেট গরম মশলা যা যা থাকে, মানে প্যাকেট গরম মশলার গুঁড়ায় যে যা যা থাকে সেই উপকরণগুলোকেই আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে প্যাকেটটাও দিতে পারেন। আর 3 টেবিল চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি। এবার সব মশলা মাখিয়ে তার সাথে মুরগিটা দিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য একটা পাশে রেখে দেবো। এটা ম্যারিনেট করে রাখার সাথে সাথে আমি যেই 300 গ্রাম চালটা আছে ওটাও ধুয়ে পানি ঝরাতে একটা পাশে রেখে দিব। রান্নাটা আমি পুরোটাই করছি সরিষার তেলে। ফোড়নের জন্য দিচ্ছি 1 ইঞ্চি দারুচিনি, 2টা এলাচ আর 4-5টা গোলমরিচ আর 2টা লবঙ্গ, সাথে তেজপাতাও কিন্তু দিয়েছি। সব কিছুকে খুব ভালো মতো ফ্লেভারের আসা পর্যন্ত ভেজে নিয়ে 1/2 কাপ মতো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা আমি উঠিয়ে নেব না, ওই বেরেস্তা হয়ে গেলে একদম বাদামি করে নিব বেরেস্তাটা। তারপরে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে মতো নেব মশলার সাথে এবং বেরেস্তার সাথে। ওই বাটিতে মশলা মেখে রেখেছিলাম চিকেনটা, সেই পানিটাই আমি এখানে দিয়ে মশলাটা খুব ভালো মতো তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটার বাকিও পানিটা দিয়ে আমি এখানে 50%-এর মতো চিকেনটাকে সিদ্ধ করে নিব এবং পানিটাও অলমোস্ট শুকিয়ে তেল উঠে আসবে, এভাবে সিদ্ধটা আমি করে নিচ্ছি। তেলটা উঠে গেলেই দিয়ে দেব সেই পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা, দিয়ে 2-3 বার নেড়ে চেড়ে ভালো মতো চাল এবং মশলা চিকেন কষিয়ে নেব। আর যেই মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি চাল দিয়েছি 1 কাপ, সেই মেজারমেন্ট কাপেরই আমি এখানে 2 কাপ পানি, অল্প কয়টা কাবাব চিনি আর শাহি জিরা দিয়ে বয়েল করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি, ওই পানিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা লবঙ্গের দানা দিয়ে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন 2টা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য আর 2টা আলু বোখরা দিব। আমার আলু বোখরা খেতে ভালো লাগে তাই দিচ্ছি, এটা পুরোটাই অপশনাল। এবারে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আর দিয়ে দিব একদম শুকিয়ে আসলে পানি, তখন এই আলু বোখারাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। পুরোটাই শুকিয়ে আসবে পানি এবং চালটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এবারে সামান্য ঘি দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব দমে। তারপরেই তৈরি হয়ে গেল ঝরঝরা মাখো মাখো মোরগ পোলাও। আমার বাসার মশলা দিয়েই আমি এটা করেছি, এত সুন্দর সুস্বাদু হয়েছে বলার মতো না। তৈরি করে দেখতে পারেন, খুব সহজেই হতে পারে। আর চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।